নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটি হয়েছিল আমার যখন ইনলজরা এখানে ছিল, তখন আমরা শিকাগোতে গিয়েছিলাম শ্রী স্বামীনারায়ণ টেম্পলে। সেই টেম্পলটি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমার এতদিন পরে এটা দেয়া হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে, তাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে সেই বিশাল মন্দির। তো এই পার্কিং লট, এখানে আমরা গাড়ি পার্ক করে সবাই যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরটি খুব সুন্দর। তো শিকাগোতে আসলে একবার আপনারা দেখতেই পারেন। এই দেখুন ভেতরে স্ট্রাকচারটা, এটা মানে স্থাপত্য ভাস্কর্য, এত স্ট্রাকচার সুন্দর, আপনি দেখে এত ভালো লাগবে, আর বিশাল বড়। তো এখানে আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। তো তারপরে এখানে আমরা ঠাকুরও দেখেছি, কিন্তু ঠাকুরের ঘরে আমাদের রেকর্ডিং, ক্যামেরা, ভিডিওগ্রাফি সব মানা। তো ওই জন্য আমরা ভেতরটা আর আপনাদের দেখাতে পারিনি। তো এটা হচ্ছে বাইরের ওদের একটা পার্ট। আর ক্যান্টিন আছে, এখানে আপনারা সুন্দর সুন্দর স্ন্যাক্স, খাবার খেতে পারেন। তো এইটা হচ্ছে মেন টেম্পলটা। এই যে টেম্পলে আমরা তখন ঢুকছি দর্শনের জন্য। তো যেহেতু দর্শনের সময় কোনো রকম ভিডিওগ্রাফি করা যাবে না, তাই আর আপনাদের দেখাতে পারলাম না। তো বাইরেটা দেখুন কি সুন্দর, বড়, সাজানো গোজানো, এত ডেকোরেটিভ, আর বিশাল জায়গা নিয়ে রয়েছে। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো আপনারা দেখতে থাকুন আজকে আমার ব্লগ। এটা হচ্ছে ওদের ক্যাফে, যেখান থেকে আপনারা বিভিন্ন রকমের স্ন্যাক্স, সুভেনিরস, তারপরে বিভিন্ন রকম ফুড কালেক্ট করতে পারেন। তো এই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমরা ওখানে খেয়েছিলাম, আর ওদের খাবারের কোয়ালিটি এক কথায় অনবদ্য। আপনারা খেতেই পারেন, ট্রাই করতে পারেন মন্দিরে আসলে। তো দেখতে থাকুন। তো এই যে মন্দিরের বাইরেটা দেখুন, আমরা তখন দর্শন করে বেরিয়ে যাচ্ছিলাম। তো তখন আমি বাইরেটা আপনাদের সামনে শেয়ার করছি। কি সুন্দর দেখুন কাজ মন্দিরের, প্রত্যেকটা নিখুঁত, আর এত সুন্দর মন্দির। আমি তো দেখে মানে এত ভালো লেগেছে। আমি এর আগেও একবার এসেছিলাম, তো তখন আমি ব্লগ করতাম না বলে শেয়ার করতে পারিনি। তো এইবারে আপনাদের সাথে জানেন শেয়ার করে আমার খুব ভালো লাগছে। আর এই মন্দিরটা, এই যে মাঝখানে ফাউন্টেন, চারিদিকটা এত বড় গার্ডেন এরিয়া, ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনারা আসলে মানে মন প্রাণ ভরে যাবে আপনাদের। এটা হলো মন্দিরের এন্ট্রান্স। এই যে এন্ট্রান্স, এই যে মন্দিরটা ভেতরে ভীষণ সুন্দর। এই যে এখানটা দিয়ে আসতে হয়। আমরা এবার বেরিয়ে যাব এখান দিয়ে।
মন্দির থেকে আমরা পরবর্তী গন্তব্যস্থলে গেছিলাম বিবেকানন্দ বেদান্ত সোসাইটি শিকাগোতে। এই যে তার কিছু গ্লিমস আপনাদের সাথে শেয়ার করছি। তো রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ সবাই এখানে রয়েছেন। তো এই হলঘরটাতেই আমরা সব দেখছিলাম। আর এটাও খুব সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা, পরম শান্তির জায়গা যাকে বলতে পারেন। এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আশা করি আমার ব্লগ আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই আসছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দুর্গা পুজোতে আনন্দ করবেন, সাবধানে থাকবেন। তো রাখি, টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।